আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের অধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক প্রকাশিত এই সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করি। বন্ধুরা, ইতিপূর্বে আপনারা যারা ব্যাংকে আবেদন করেছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অধীন যে সমস্ত সার্কুলারগুলোতে আবেদন করেছেন, তারা অবশ্যই এই সার্কুলারগুলোতে কীভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়াটি অবশ্যই আপনাদের জানা রয়েছে। যারা নতুন ভাই রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন গত 19 ফেব্রুয়ারি 2025 তারিখে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে বলা রয়েছে, ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 2টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট ORC এর 233টি শূন্য পদে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারছেন, এখানে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অফিসার রুরাল ক্রেডিট ORC। এটি 10ম গ্রেডের একটি পদ। বন্ধুরা, বর্তমানে যে বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল রয়েছে, সেখানে 20টি গ্রেডের মধ্যে এটি কিন্তু 10তম গ্রেডের একটি চাকরি। এখানে জব আইডি নাম্বার রয়েছে, এখানে 10,233 জব আইডি নাম্বার। এই জব আইডি নাম্বার ব্যবহার করে কিন্তু আপনাদেরকে যে পেমেন্টটি রয়েছে, অর্থাৎ যে ফি প্রদান করতে হবে, সেটি কিন্তু এই জব আইডি ব্যবহার করে আপনাদেরকে করতে হবে। প্রয়োজন হলে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল করে কিন্তু আপনাদেরকে আমি সেটি দেখিয়ে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পদসংখ্যা 233টি। এখানে জনতা ব্যাংক PLCতে পদসংখ্যা 1টি এবং অগ্রণী ব্যাংক PLCতে 133টি, সব মিলে 233টি পদ। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন, জাতীয় বেতন স্কেল 2015 এর স্কেল অনুযায়ী 10তম গ্রেডের যে বেতন রয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত, এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা রয়েছে। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন, ব্যাংকের জবগুলোতে কিন্তু সাধারণ চাকরিজীবী যারা রয়েছে তাদের তুলনায় কিন্তু তারা অধিক সুবিধা পেয়ে থাকেন। তাদের ক্ষেত্রে যে সমস্ত ব্যাংক লোনের সিস্টেম রয়েছে সেগুলো কিন্তু একটি বড় অ্যামাউন্টের এবং সহজ শর্তে কিন্তু তারা যারা ব্যাংকার রয়েছে তারা কিন্তু এই লোনগুলো পেয়ে থাকে। তাদের জন্য কিন্তু একটি আলাদা স্বতন্ত্র নিয়ম কিন্তু ব্যাংক কর্তৃক প্রদান করা হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। এখানে বলে দেওয়া হয়েছে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে শিক্ষাগত যোগ্যতার যে ক্রাইটেরিয়াটি রয়েছে, SSC বা সমান পরীক্ষা এবং HSC বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে আপনি যদি 3 পয়েন্ট পেয়ে থাকেন বা তার ঊর্ধ্বে, তাহলে সেটি প্রথম শ্রেণী হিসেবে গণ্য হবে, প্রথম বিভাগ, এবং GPA 2 থেকে 3 পর্যন্ত যদি পেয়ে থাকেন বা 3 এর কম পর্যন্ত, সেটি কিন্তু দ্বিতীয় শ্রেণী হিসেবে গ্রহণযোগ্য হবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত CGPA এর ক্ষেত্রে 4 স্কেলে আপনি যদি 3-এর উপরে পেয়ে থাকেন, সেটি কিন্তু প্রথম বিভাগ হবে, এবং 5 স্কেলে 3.75-এর উপরে পেলে সেটি কিন্তু আপনার প্রথম শ্রেণী হিসেবে গণ্য হবে। 2.25 থেকে 3 এবং 2.813 অথবা তদূর্ধ্ব থেকে 3.75-এর কম পর্যন্ত সেটি কিন্তু দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। বিশেষ শর্তের এখানে বলে দেওয়া রয়েছে, এটি আপনারা একটু সুন্দরভাবে সময় নিয়ে পড়ে তারপরে কিন্তু আবেদনগুলো করবেন। এখানে বয়সের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে 18 আগস্ট 2024 তারিখের সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন 21 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। আবেদন দাখিলের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে 23 মার্চ 2025 তারিখ পর্যন্ত রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফি প্রদান, পেমেন্ট, ভেরিফাইড ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 25/3/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। এখানে আবেদন ফির কথা বলে দেওয়া রয়েছে। বন্ধুরা, অফেরতযোগ্য টাকা 200 টাকা কিন্তু ফি হিসেবে আপনাদেরকে প্রদান করতে হবে। এবং এখানে বলে দেওয়া রয়েছে, অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি 50 টাকা মাত্র, যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাতি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এখানে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন সেটিও এখানে বলে দেওয়া রয়েছে। আপনারা erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে CV আইডেন্টিফিকেশন নাম্বার
ইতিপূর্বে যারা ব্যাংকে আবেদন করেছেন তাদের সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে, সেটি ব্যবহার করে কিন্তু সিভি আপডেট করার প্রয়োজন হলে আপডেট করেই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। অর্থাৎ পুনরায় আর আবেদন ফর্মটি ফিল আপ করার প্রয়োজন হবে না। শুধু পূর্বের সিভি আইডেন্টিফিকেশন নাম্বারটি ইনপুট করে আপনার পূর্বের সিভিটি কিন্তু সাবমিট করতে পারবেন। এখানে ছবি আর কথা বলে দেওয়া রয়েছে 600x600 পিক্সেলের সাইজের রঙিন ছবি দিতে হবে এবং সিগনেচার 380 পিক্সেলের দিতে হবে এবং আরও কিছু শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এগুলো দেখে তারপরে আবেদন করবেন। এখানে পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা রকেট অ্যাপটি ব্যবহার করতে পারেন এবং এটি দিয়েই করতে হবে। রকেট অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পেমেন্টটি করে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটি সমাধান দেওয়ার। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।